আসসালামু আলাইকুম। চলছে রোজা, আর রোজার মধ্যে হালিম না খেলে তো হবে না। তৈরি করব আজ বিফ হালিম। এর জন্য প্রথমে আমি ৪-৫ রকমের ডাল একসাথে ভিজিয়ে রাখবো। খুব ভালোভাবে পরিষ্কার ধুয়ে নেব। এখানে ডালের মধ্যে আছে ছোলার ডাল, মাসকলাই ডাল, মসুরের ডাল এবং মুগ ডাল। ডালের মধ্যে আমি এই কয় রকম ডালই ব্যবহার করেছি এবং দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ পোলার চাল। এখানে প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এতে গম ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে গম ছিল না, এজন্য আমি গম ব্যবহার করিনি। এবার ডালটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম চুলাতে। চুলায় একটি পাতিল বসিয়ে প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রেখে এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে আছে কিছুটা গরম মশলা, আদা রসুন পেস্ট এবং পেঁয়াজের পেস্ট। খুব ভালোভাবে মশলাটা দিয়ে তারপরে ছোট করে কেটে রাখা গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এখানে শুকনা মশলার মধ্যে ব্যবহার করছি লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। ব্যাস, এই মশলা দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে এখনো কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব বিট লবণ এবং টমেটো। এখানে আমি একটি টমেটো সম্পূর্ণটাই ব্যবহার করেছি এবং শেষের দিকে এখানে দিয়ে দিব হালিম মশলা। আমি এখানে প্যাকেটের হালিম মশলাটা ব্যবহার করেছি। এবার এই মাংসটা এই টমেটো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে আরো পানি দিয়ে আমি রান্না করে নিব। এখানে আমি আরো ১ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই ১ কাপ পানিতেই সম্পূর্ণ মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। আসলে হালিমের টেস্টটা নির্ভর করে হালিমের মাংসটা আপনি যত সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন। আমি সম্পূর্ণ পানিটা শেষ হয়ে যাবার পরেও ওই তেলের মধ্যে মাংসটা ০.৫ ঘন্টা ধরে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। মাংসের চেহারাটা দেখলেই বুঝবেন মাংসটা যত ভালোভাবে ভাজা ভাজা করা হবে হালিমের টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে। এই পর্যায়ে আমি এখানে যে ডালগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। আসলে যেকোনো খাবারেরই টেস্ট নির্ভর করে আপনি কত যত্ন সহকারে রান্নাটা করে নিচ্ছেন। আমি মাংসটা যেমন যত্ন সহকারে খুব ভালোভাবে ভাজা ভাজা করে তৈরি করেছি, সেইভাবে ডালটাও কিন্তু একই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার শেষের দিকে এখানে অ্যাড করেছি আরো একটু হালিমের মসলা এবং কাঁচামরিচ। যেহেতু আমি এখানে গম ব্যবহার করিনি, এই পর্যায়ে আপনারা গমের গুঁড়ো সামান্য একটু পানিতে মিশিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম। এই হালিমের সেন্টে সমস্ত রান্নাঘর একদম মৌ মৌ করবে। এইভাবে এই পদ্ধতিতে একবার হলেও হালিম তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সহজ। আমি চেষ্টা করেছি সহজ নিয়মে সহজ পদ্ধতিতে আজকের হালিমটি তৈরি করে দেখাতে। উপরে আমি পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা সাথে লেবু এইভাবে সাজিয়ে পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।